দেশে ডলারের দাম বাড়িয়ে দেয় এবং ঈদ উল আজহা উপলক্ষে বেশি টাকা পাঠানোর ফলে জুন মাসের রেকর্ড পরিমাণ রেমিটেন্স বা প্রবাসী আয় পেয়েছিল বাংলাদেশ। এক মাস না যেতেই উল্টো চিত্র দেখা যাচ্ছে। গত এক সপ্তাহে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। মাস শেষে সার্বিক রেমিটেন্স চিত্রে এর ফল দেখা যাবে। রেমিটেন্সের এই নেতিবাচক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রা সঞ্চয় বা রিজার্ভের উপর চাপ তৈরি করবে। এই অবস্থায় বেশ দুশ্চিন্তায় পড়েছে সরকার। নানা কৌশলে যেকোনো মূল্যে রেমিটেন্স বাড়াতে কাজ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্ধারিত রেটের চেয়ে বেশি দামে ডলার কিনতে মৌখিকভাবে নির্দেশ দিচ্ছে তারা। রিজার্ভের উপর চাপ কমাতে বেশি রেটে রেমিটেন্স আনতে মৌখিক নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংস্থাটির একজন প্রভাবশালী ডেপুটি গভর্নর রোববার বেশি রেমিটেন্স আহরণ করে এমন 12টির মতো বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে এই নির্দেশ দিয়েছেন। ক্রলিং পেগ চালুর পর ব্যাংকগুলোতে ডলার রেট সর্বোচ্চ 118 টাকা হলেও রোববার কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশের পর বেশ কয়েকটি ব্যাংক রেমিটেন্স কেনার রেট 118.50 পয়সা থেকে 118 টাকা 70 পয়সা অফার করছে। এর আগে পহেলা থেকে 18 জুলাই এসেছিল 142 কোটি 22 লাখ ডলার। অর্থাৎ চলতি মাসের প্রথম 18 দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছিল 7 কোটি 90 লাখ ডলার। এই হিসাব বলছে গত সপ্তাহে দেশের রেমিটেন্স আসা উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। সবশেষ 2023-24 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে 197 কোটি 31 লাখ, আগস্টে 159 কোটি 94 লাখ, সেপ্টেম্বর মাসে 133 কোটি 43 লাখ, অক্টোবরে 197 কোটি 14 লাখ, নভেম্বর 193 কোটি, ডিসেম্বরে 199 কোটি 12 লাখ, জানুয়ারিতে 211 কোটি 31 লাখ, ফেব্রুয়ারিতে 216 কোটি 45 লাখ, মার্চ মাসে 199 কোটি 70 লাখ, এপ্রিলে এসেছে 204 কোটি 42 লাখ, মে মাসে এসেছে 225 কোটি 38 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। উল্লেখ্য, গত অর্থ বছরে সর্বমোট 2,392 কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 2,82,000 কোটি টাকা। রেমিটেন্সের এই অঙ্ক এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ আহরণ। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিটেন্স এসেছিল 2020-21 অর্থ বছরে। সেবার এসেছিল 2,477 কোটি ডলার। লুনা ফ্রুসনিপা, ঢাকা পোস্ট।